আমাদের পৃথিবীতে কতই না রং, মিলিয়ন মিলিয়ন কালার দিয়ে আমাদের সমস্ত পৃথিবী ভরা। কিন্তু আসলে কি এত রং পৃথিবীতে এক্সিস্ট করে, নাকি এক এক রঙের ভেরিয়েন্টকে আমরা অন্য অন্য নাম দিয়ে নতুন নতুন রঙের সৃষ্টি করছি? আদবে কি এত রং পৃথিবীতে আছে? বিষয় বিচিত্রার আজকের পর্বে সেসব নিয়ে আলোচনা করব। আলোই রঙের উৎস, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে আলো ব্যবহার করি, যেমন সূর্যের আলো, বৈদ্যুতিক আলো কিংবা টর্চের আলো ইত্যাদি ইত্যাদি, সবই আসলে সাদা রঙের। কিন্তু পৃথিবীর বুকে কেন এত রং? সবুজ, হলুদ, সোনালী ফসলের ক্ষেত, নীল আকাশ, নানা রঙের প্রজাপতি ইত্যাদি, কিন্তু এগুলো কোথা থেকে এলো? একটু খেয়াল করলেই কিন্তু ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। নিশ্চয়ই এগুলো কোনো এক প্রকারের সাদা রং ভেঙে তৈরি হয়েছে। আমরা প্রিজমের কথা সবাই শুনেছি, যেটি একটি রঙকে বিভিন্ন রঙে ভাগ করে। আমাদের পৃথিবীতে যতগুলো বস্তু আছে সবগুলোই অনেকটা প্রিজমের মতো কাজ করে নিজের নিজের রং তৈরি করে। অনেক সময় দেখা যায় কোনো লোক কোনো রং চিনতে পারে না, আসলে তার চোখ সেই রংকে শনাক্ত করতে পারে না, কিংবা যে প্রিজমের মাধ্যমে তার রং সে চোখে এসে লাগছে সেটি সে অনুধাবন করতে পারে না, এই কারণে ভিন্ন রং দেখায়। পৃথিবীর অনেক বিখ্যাত লোকই এই রোগে ভোগেন। আমাদের চারিপাশের সকল বস্তু শুধুমাত্র কালো রং বাদে যে সকল রংযোগ পদার্থ থাকে, সেই রংযোগ পদার্থগুলো সাদা রঙের আলোতে ভাঙতে পারে। সাদা আলো হলো 7 রঙের মিশ্রণ, যেমন বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল, যেমন করে আমরা রংধনুতে দেখি। আসলে রংধনু একটি প্রিজমের মাধ্যমে ভেঙে তার 7টি রং আমাদেরকে প্রদর্শন করে। শুধু সাদা রং ভাঙলেই যে এই রঙের সৃষ্টি হবে এমন কিন্তু নয়। এটা ঠিক যে প্রিজমও সাদা রং ভাঙতে পারে, কিন্তু প্রিজম থেকে ভেঙে যে আলো বের হয় তা কোনো একটি নির্দিষ্ট রং নয়, বরং সাদা রঙের একটি বর্ণিল রেখা দেখতে পাওয়া যায়, অনেকটা রংধনুর মতো। কেবলই বললাম, রংধনু কিন্তু সেই প্রিজমের মাধ্যমে ভেঙে 7 রং প্রদর্শন করে। তাহলে কোনো একটি বস্তু কেমন করে একটি নির্দিষ্ট রং দিতে পারে? যদি সব রঙই সাদা হয়, তাহলে ভিন্ন ভিন্ন কালার কিভাবে এসেছে? যেমন করে গোলাপি ফুল, লাল ফুল, হলুদ ফুল, সবুজ পাতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধরা যাক গাছের পাতার কথা। গাছের পাতায় ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। সূর্যের সাদা আলো গাছের পাতায় পড়লে ক্লোরোফিল সাদা আলোকে সংশ্লেষণ করতে পারে। তারপর নির্দিষ্ট আলো থেকে সবুজ আলো বাদ দিয়ে বাকি 6 রং শোষণ করে খাদ্য এবং শক্তি উৎপাদন করে। অশোষিত সবুজ আলো তখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা সবুজ রং দেখতে পারি। অন্যান্য বস্তুতেও এমন রঞ্জক পদার্থ থাকে, যে পদার্থের রঞ্জক পদার্থ সেই রং শোষণ করতে পারে না, আমরা শুধুমাত্র সেই রংটি দেখতে পারি। কালো বস্তুর ক্ষেত্রে এর ব্যাপারটা কিছুটা অন্যরকম। যে বস্তুর কালো রং থাকে তাতে এমন একটি রাসায়নিক পদার্থ থাকে যে সূর্যের সাদা আলো প্রায় সবটুকু শোষণ করে ফলে খুব কম আলোয় সেখান থেকে প্রতিফলিত হয়, তাই সেই বস্তুর রং থাকে না। আর রং না থাকা মানে সেটি কালো রঙের হয়। মানুষের চুলের কথা ধরা যাক। মস্তিষ্কের একেবারে উপরিভাগে কর্টেক্স নামক একটি বস্তু আছে। এটি এমন এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যেটি চুলের রং কি হবে তা নির্ধারণ করে। দক্ষিণ এশিয়া মানে আমাদের অঞ্চলের মানুষের কর্টেক্সের যে রঞ্জক পদার্থ থাকে সেটি সূর্যের সব আলো গিলে ফেলে, তাই আমাদের চুলের রং কালো। কিন্তু ইউরোপীয়দের চুলের রঙের কিছুটা পার্থক্য দেখা যায়, কারণ তাদের মাথার কর্টেক্স সেই সব রং শোষণ করতে পারে না, তাই তাদের চুলের রং কারো সোনালী, কারো বাদামি, আবার কারো সাদা। যেসব মানুষের কর্টেক্স কোনো রঙই শোষণ করতে পারে না তাদের চুলের রং সাদা হয়। আকাশের রং যে নীল এরও একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কারণ আকাশের যে স্তর থাকে সেই স্তরের মাধ্যমে যে প্রিজমার অর্থাৎ যে শোষণকারী বস্তুটি থাকে অর্থাৎ গ্যাস থাকে, সেই গ্যাস সব আলো প্রতিফলিত করলেও সেই নীল রং প্রতিফলিত করতে পারে না, তাই আকাশের রং নীল দেখে। রাতের আকাশের বেলাতেও তাই যত রং রয়েছে সেই সব রঙের ব্যাপারেই এমনটি ঘটে। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অজানা, অদ্ভুত রহস্য নিয়ে আপনাদের সামনে টিম বিষয় বিচিত্রা আবারও হাজির হবে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।